আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এটার সঙ্গে আমরা কম্প্রোমাইজ করব না। বাড়ি ভাড়া 20% দাবি আজ বুধবার রাতের মধ্যে মেনে না নিলে আগামীকাল বৃহস্পতিবার মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সম্পন্ন করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে। জুলাই আগস্টে আন্দোলন দমনে হত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের পৃথক 7 মামলায় আজ বুধবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলার প্রতিবেদন দাখিলের জন্য শুনানি শেষে কাঠগড়ায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল ইনু সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণিকে বলেন, আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না। জবাবে দীপুমণি বলেন, বুকে বল রাখেন, মনোবল হারাবেন না। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমরা এই সরকারের আমলেই সুপ্রিম কোর্ট পৃথক সেক্রেটারিয়েট করতে পারব। আজ বুধবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে আরও 45 জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। তাদের কয়েকজনের চোখ বাঁধা ও হাতকড়া পরানো ছিল। এই বিষয়টি ইঙ্গিত করে যে মাঠ পর্যায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি দারুণ করেছেন, কিন্তু আপনাকে ধূমপান ছাড়তে হবে। জবাবে জর্জিয়া মেলোনি রসিকতার ছলে বলেন, যদি তাকে ধূমপান ছাড়তে হয় তবে তিনি কাউকে মেরে ফেলবেন। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 20 জন যাত্রী প্রাণ হারিয়েছেন। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ভালো যায়নি বাংলাদেশের। 3 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এর চেয়ে বড় বিষয় হলো কোনো ম্যাচেই লড়াই করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ব্যাটাররা বিলিয়ে এসেছেন উইকেটও। আফগানিস্তানের বিপক্ষে ভুলে যেতে চাওয়ার মতো একটি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচ হেরে হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এই 3 ম্যাচে কোনো ম্যাচেই লড়াই করতে পারেনি বাংলাদেশ। সেই হারের কত শুকানোর আগেই আইসিসি থেকে দুঃসংবাদ এলো বাংলাদেশ শিবিরে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।